তোমার মাঝে খালি একটা মুরগি চাইছি দেখতে। কেনা মারছে একটা হুন্ডালে একটা সারে। শান্ত নামের একটা ছেলে, নথুল্লাহ বাগ, বরিশাল। ওই ছেলেটা বাবা চলে গেছে, বাবা নাই, কিন্তু মা বড় অসহায়, মা অসুস্থ মানুষ। ওই বাচ্চাটা একবেলা মাদ্রাসায় পড়ে আর একবেলা মানুষের কাছে ভিক্ষা চায়, মানুষের কাছে সাহায্য চায়। অনেক ছাত্র আছে যারা জীবনে অনেক কষ্ট করে লেখাপড়া করে, আল্লাহ পাক তাদের কপালে ভালো কিছু দেন, ভালো কিছু রাখেন। ওই বাচ্চাটা একবেলা ভিক্ষা করে আর একবেলা মাদ্রাসায় পড়ে। একবেলা মা ডাক দিয়ে বলে, বাবারে তোর তো বাবা নাই, তোমার ভাই বোন সহ তুমি সহ 3 জন মানুষ আমরা একটা ছোট্ট কুড়ে করে থাকি নথুল্লাবাদ এলাকায়, বরিশালের কথা বলছি। মা ডাক দিয়ে বলে, বাবারে আমার একটা মুরগি খেতে মনে চায়, মুরগির গোস্ত খেতে মনে চায়, তুই কি আমার জন্য একটা মুরগি কিনে আনতে পারবি? ছেলেটা মনে করলো প্রতিদিন তো মানুষের কাছে যাই, ভিক্ষা করি, 10 টাকা 20 টাকা 5 টাকা দেয়, মুরগির টাকা কি আর হবে? একটা মোটর সাইকেলওয়ালাকে ডাক দিয়ে বলে, স্যার আপনি আমার মা একটা মুরগি খেতে চেয়েছেন, আপনি কি আমার মার জন্য একটা মুরগি কিনে দিবেন? উঠায় কষায় দিয়েছে ছেলেটাকে একটা থাপ্পড়। ডাক দিয়ে বলে, তোর মতো ফাজিল ছেলে, তোর মতো প্রতারক ছেলে মনে হয় যেন জমিনে আর নাই, তুই বড় ধোকাবাজ। আমার বন্ধুগণ, ধোকাবাজ বলে আপনি যারা থাপ্পড় দিলেন। এই ছেলেটা যখন কান্নাকাটি করা আরম্ভ করলো, খবর নিয়ে দেখা গেল সত্যিকার অর্থে ছেলেটা বড় অসহায়, বাবা নাই। মা বলেছে, ছেলেরে তুমি আমার জন্য একটা মুরগি কিনে আনবা। আবার বন্ধুগণ, এমন অসহায় মানুষগুলির যখন আপনি থাপ্পড় মারবেন, ধমক দিয়ে তাড়ায় দিবেন, যখন আপনি ওই মালিকের দুয়ারে দাঁড়াবেন, ওই মালিকও কিন্তু আপনারে তাড়ায় দিবে, ঠিক কিনা? এমন অসহায় মানুষকে আপনি তাড়ায় দিবেন না, ছোট মাদ্রাসার ছাত্রদেরকে ধমক দিবেন না বন্ধু। অনেক সময় আমরা দেখা যায় পথ শিশুদেরকে বড় অবজ্ঞা করি, বড় অবহেলা করি। হ্যাঁ, একটা চক্র বাংলাদেশে আছে যারা শিশু বাচ্চাদেরকে ভিক্ষা করে করে ওদেরকে সামান্য টাকা পয়সা দিয়ে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে, এরকমও আছে। কিন্তু আবার বন্ধুগণ, আপনাকে চিন্তা করতে হবে, যখন আমার কাছে একটা ছোট্ট অসহায় বাচ্চা চেয়েছে, যদি পারেন আপনি সুন্দর ব্যবহার করবেন, কিছু দান করবেন, না পারলে আপনি তার সুন্দর ভাষায় বুঝায় বিদায় করবেন। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থেই তারে একটা আঘাত দেন, তারে আপনি ধমক দিয়ে বিদায় দিয়ে দেন, আল্লাহ যদি আপনার রহমতের চাবিটা ঘুরায় দেয়, আপনি কিন্তু অনেক দুয়ারে নক করবেন আর সফলতা পাবেন না, ঠিক কিনা? আবার বন্ধুগণের জন্য কোরআনের মাদ্রাসার ছাত্র যারা, কোরআনের আলেম যারা, এদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছা দেয়। কারণ হলো একটাই, এই কোরআন তাদের সিনার মধ্যে আটকাইতেছে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি তো বলি, কোরআনকে আল্লাহ কেমনে হেফাজত করবেন তার বাস্তব দৃষ্টান্ত যদি আপনি দেখতে চান,